তপন কুমার ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির এক্সিকিউটিভ মেম্বার। দেখুন, সম্প্রতি তমলুক সাংগঠনিক জেলায় যে ঘটনা ঘটেছে, সে ঘটনার ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এই কারণে হলদিয়ার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। সাহস থাকলে উনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিন, তিনি সেই কাজ করেননি। হলদিয়ার মানুষ ওনার সাথে নেই, হলদিয়ার মানুষ বিজেপির সঙ্গে আছে। বিশ্বের সবচাইতে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অনুপ্রেরণায় যে দল সারা ভারতবর্ষ এবং পশ্চিমবাংলা জুড়ে কাজ করছে, সেই আদর্শে এবং সেই নীতিতে আমরা বিশ্বাস করে এই দলের প্রতি আস্থা নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করছি। হঠাৎ কী এমন হলো যে তাপসী মণ্ডল, যিনি বিজেপি তাকে হলদিয়া এলাকায়, শিল্পাঞ্চল এলাকায় বিধায়ক করেছিলেন, তাকে জেলার প্রেসিডেন্ট করেছিলেন, আবার তার নতুন করে কী স্পৃহা, কী ইচ্ছা জাগলো, তিনি এই দল ছেড়ে গেলেন। তিনি নৈতিকতার পরিচয় দেননি। সারা তমলুক জেলা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমবাংলার মানুষ তা দেখেছেন। অনৈতিকভাবে নীতিহীন একটি দলের সঙ্গে, যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, আগামী 2026 সালে এই রাজনৈতিক দল এবং মমতা ব্যানার্জির বিসর্জনের বাজনা 2025-এ দুর্গাপূজার মধ্য দিয়ে শুরু হয়ে যাবে। এইরকমই একটি সন্ধিক্ষণে তিনি সেই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল অচ্যুত, যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস জনগণের কাছে ঘৃণিত, সেই রাজনৈতিক দলের সঙ্গে তিনি হাত মিলিয়েছেন। হলদিয়ার মানুষ ক্ষমা করবে না। হলদিয়ার মানুষ এই তাপসী মণ্ডলকে এবং তৃণমূল কংগ্রেসকে হলদিয়ার বুকে জব্দ করবে। এবং বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আছেন। তিনি ওনাকে এই দলে আসার পরবর্তী সময়ে যেভাবে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তার সম্মান তিনি রক্ষা করেননি। তিনি একটা দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে হাত মিলিয়ে ভেবেছেন হলদিয়া এলাকায় আগামী দিনে তিনি নাকি শের হবেন, সেগুড়ে বালি। আমরা মনে করি, ভারতীয় জনতা পার্টি মনে করে, সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে সমুদ্রের জল কখনো কমে যায়নি। তাই তাপসী মণ্ডল চলে গেছে হলদিয়া এলাকায়। আমাদের তমলুক সাংগঠনিক জেলায় আরও বেশি মানুষের জনসমর্থন নিয়ে আগামী দিনে আমাদের সংগঠন গড়ে উঠবে। হলদিয়াবাসী, এলাকার জনগণ সে কথা বলছেন, আমরা সেই অপেক্ষায় আছি।